কার দিকে পাল্লা ভারী? তৃণমূল কংগ্রেসের অদিতি মুন্সি নাকি ভারতীয় জনতা পার্টির তরুণজ্যোতি তিওয়ারি, নাকি এই কেন্দ্রে সিপিআইএম নির্ণায়ক হবে? এই লড়াই শব্দটা তো আমার ডিকশনারিতে নেই। আমার 2021-এ ওই লড়াই শব্দটা ছিল না। এই অঙ্ক, এই সমীকরণকে বুঝেই তৃণমূলের এই নিশ্চিত সিটে দাঁড় করিয়ে দেওয়া হলো তরুণজ্যোতি তিওয়ারিকে। এই রাজারহাট গোপালপুরে কিন্তু বাম ভোট আছে, সিপিআইএম এর ভোট আছে। তাহলে কি সিপিআইএম এই কেন্দ্রে একটা ঝটকা দেবে? কিন্তু বিজেপির অন্দরেই তো একটা অসন্তোষ। অনেকে বলছেন তরুণজ্যোতি তিওয়ারিকে রাজারহাট গোপালপুরে প্রার্থী করার মানেটা কি? অর্থাৎ এই রাজারহাট গোপালপুর কেন্দ্রে সিপিআইএম তথা বাম ফ্রন্ট একটা ফ্যাক্টর। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই ভোটের হাওয়ায়। আর ভোটের হাওয়ার উত্তাপ এখন একেবারে চরমে বলা যেতে পারে। তার কারণ জোর প্রচার চলছে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। প্রতিশ্রুতির ডালি নিয়ে হাজির হচ্ছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। হাত জোর করে বলছেন একবার চান্স দিন, কেউ আবার বলছেন বারবার চান্স দিয়েছেন, আবার একবার সুযোগ দিন মানুষের কাজ করার। মানুষের কাজের জন্যই তো আমরা নির্বাচনে দাঁড়িয়েছি। আর এমন পরিস্থিতিতে বিধানসভা কেন্দ্রগুলোর হিসেব নিকেশ করতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। কে কোথায় জিতবে, কে কোথায় ভালো লড়াই দেবে, কে কোথায় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে, এই সমস্ত সার্বিক চিত্র দেখতে দেখতে এবার ভোটের হাওয়ায় আমরা একটু নজর দেব রাজারহাট গোপালপুরের দিকে। এই রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের চিত্রটা ঠিক কি, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কার দিকে পাল্লা ভারী? রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, নাকি ভারতীয় জনতা পার্টি, নাকি সিপিআইএম, নাকি কংগ্রেস? ফলে একটা সমীকরণ কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা একবার বুঝে নেওয়ার দরকার। এবং ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো প্রার্থী ঘোষণা করে দিয়েছে। রাজারহাট গোপালপুরের ক্ষেত্রেও একই রকমভাবে একটা চিত্তাকর্ষক লড়াইয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছে শাসক এবং বিরোধী উভয় শিবির। রাজারহাট গোপালপুর কেন্দ্র 2021 সালেও তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দলের হাতেই ছিল। এই কেন্দ্রে 2021 সালে প্রার্থী করা হয়েছিল কাকে? আপনারা সকলে তাকে চেনেন, কোকিল কণ্ঠী, সুরেলা, অদিতি মুন্সি। সেই অদিতি মুন্সিকে আবারও রাজারহাট গোপালপুরে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। অদিতি এবার ভাবেননি যে তৃণমূল তাকে প্রার্থী করবে, কিন্তু আবার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অদিতির ওপরেই ভরসা রাখল। তার মানে তিনি কাজটা করেছেন, তাই সিটিং বিধায়ক হিসাবে আবার টিকিট পেলেন। আর অন্যদিকে অদিতির অন্যদিকে কে দাঁড়িয়েছেন, আজকের আগে কভার পেজটা আপনাদের কাছে আমরা একটা একটা করে যাওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে আমরা অবশ্যই বুঝে নেওয়ার চেষ্টা করব কে কিভাবে এখানকার লড়াই বা সমীকরণটা তৈরি হচ্ছে। অদিতি মুন্সি আপনারা সকলে চেনেন, বিখ্যাত কীর্তনিয়া সঙ্গীত শিল্পী অদিতিকে আবার টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর ঠিক তার উল্টো দিকে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেওয়ার জন্য, যেহেতু রাজারহাট গোপালপুরে ভারতীয় জনতা পার্টির একটা ভোট শতাংশ রয়েছে, ভারতীয় জনতা পার্টি মনে করছে ভারতীয় জনতা পার্টির একটা ভালো ভোট রয়েছে, সে কারণে কলকাতা হাইকোর্টের দুধে আইনজীবী, ভালো বক্তা, টিভি প্যানেলিস্ট তরুণজ্যোতি তিওয়ারিকে অদিতি মুন্সির উল্টো দিকে নামিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। তরুণজ্যোতি তিওয়ারি লড়বেন অদিতি মুন্সির সঙ্গে। কার দিকে পাল্লা ভারী? কার দিকে পাল্লা ভারী? তৃণমূল কংগ্রেসের অদিতি মুন্সি নাকি ভারতীয় জনতা পার্টির তরুণজ্যোতি তিওয়ারি, নাকি এই কেন্দ্রে সিপিআইএম নির্ণায়ক হবে, সিপিআইএম এর ভোট ব্যাংক ঠিক করবে কে জিতবে কে হারবে? কার দিকে পাল্লা ভারী আপনারা কি মনে করছেন? চলুন প্রতিবেদনের আরো গভীরে প্রবেশ করার চেষ্টা আমরা করি, আর আপনারা একটু দেখে নিন হিসেব নিকেশ, যোগ বিয়োগ গুণ ভাগ করে। চলুন আমরা একটুখানি নজর রাখি
আর একটু ইন্টেন্সিফাইড ইনফরমেশনের দিকে। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র 2001 সালে প্রথমবার এই বিধানসভায় জয়লাভ করে তৃণমূল। 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি লিড পেলেও এই কেন্দ্র এখনও তৃণমূল কংগ্রেসের হাতে। তাহলে 2019 সালে লোকসভা নির্বাচনে এই রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে কিন্তু ভারতীয় জনতা পার্টি লিড পেয়েছিল। অর্থাৎ যে কথা বলছিলাম, এই অঙ্ক, এই সমীকরণকে বুঝেই তৃণমূলের এই নিশ্চিত সিটে দাঁড় করিয়ে দেওয়া হলো তরুণজ্যোতি তিওয়ারিকে। তরুণজ্যোতি তিওয়ারি নেমে পড়েছেন প্রচারে। 2024 সালে অতি অল্প ভোটে এই আসন থেকে লিড পায় তৃণমূল। 2024-এর লোকসভা নির্বাচনে আবার দেখা যাচ্ছে 19-এর লোকসভা নির্বাচনের সময় রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে লিড নিয়েছিল বিজেপি। সেই লিডটাকে কভার আপ করে অল্প কিছু মার্জিনে তৃণমূল তাদের ভোট শতাংশটাকে পুনরুদ্ধার করে এবং এগিয়ে যায়। এইখান থেকেই তৃণমূল মনে করছে যে তারা 2024-এর লোকসভা নির্বাচনে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে বিধানসভা ভিত্তিক ফলাফলে যে লিড পেয়েছে বা যে এগিয়ে থাকার নিরিখে তারা রয়েছে, সেই মার্জিনটা তারা বাড়িয়ে নিয়ে অদিতি মুন্সির জয়কে নিশ্চিত করবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি বলছে এই রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে পরিবর্তন হবে। কিন্তু বিজেপির অন্দরেই তো একটা অসন্তোষ। অনেকে বলছেন তরুণজ্যোতি তিওয়ারিকে রাজারহাট গোপালপুরে প্রার্থী করার মানেটা কি? যদি প্রার্থী তাকে আগেই করতে হতো তাহলে অনেক আগে থেকেই সেখানে মিটিং, সভা, সম্মেলনে তরুণজ্যোতি তিওয়ারিকে রাজারহাট গোপালপুরে বারে পাঠাতে পারতেন বিজেপির নেতারা। অনেকে বলছেন সেখানে অন্য অনেক যোগ্য প্রার্থী ছিল ভারতীয় জনতা পার্টি। তরুণজ্যোতি তিওয়ারিকে টিকিট দেওয়া নিয়ে রাজারহাট গোপালপুরে বিজেপির মধ্যে অসন্তোষ। সল্টলেক বিজেপি অফিসে গিয়ে গণ্ডগোল, চেঁচামেচি, স্লোগান। তবু এসবের মাঝে দল জানিয়ে দিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব যার নামে শিলমোহর দিয়েছে তাকেই মানতে হবে। অর্থাৎ তরুণজ্যোতি তিওয়ারিই হবেন রাজারহাট গোপালপুরে ভারতীয় জনতা পার্টির মুখ। চলুন পরবর্তী স্লাইডে আমরা যাই। পরবর্তী স্লাইড 2016 বিধানসভা নির্বাচনের ফলাফল। রাজারহাট গোপালপুর কেন্দ্র, এই রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ কত ছিল? 44.30। ভারতীয় জনতা পার্টির ভোট শতাংশ 2016 সালে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে ছিল 11.98%। বাম কংগ্রেসের ভোট শতাংশ ছিল 40.12। অর্থাৎ এই রাজারহাট গোপালপুরে কিন্তু বাম ভোট আছে, সিপিআইএম এর ভোট আছে। তাহলে কি সিপিআইএম এই কেন্দ্রে একটা ঝটকা দেবে, লড়াই উঠে আসবে? 44 ছিল তৃণমূল 1 নম্বরে 2016 সালে, 2 নম্বরে ছিল বামেরা, 3 নম্বরে বিজেপি, আর 4 নম্বরে ছিল অন্যান্যরা 3.60%। সেবার তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 6,874 ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী 2016 সালে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল জয়লাভ করে। এর পরবর্তীকালে কি হলো? পরবর্তীকালে এলো 2019-এর লোকসভা নির্বাচন। রাজারহাট গোপালপুরের বিধানসভা ভিত্তিক ফলাফল। রাজারহাট গোপালপুরের বিধানসভা ভিত্তিক ফলাফলে ঠিক উল্টো চিত্র দেখা গেল। 44% ভোট পেল তৃণমূল কংগ্রেস, 4% ভোট কমে গেল। কিন্তু 2016 সালের বিধানসভায় 44% ভোট পেয়েছিল রাজ্যের শাসক দল টিএমসি। কিন্তু যখনই লোকসভা নির্বাচনের ফলাফলকে কাটা ছেঁড়া বিশ্লেষণ শুরু করলো তৃণমূল, দেখল যে লোকসভা নির্বাচনের নিরিখে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে 4% ভোট লুজ করেছে তৃণমূল, 40.63। কিন্তু বিজেপি গেইন করে গেল প্রায় 30%-এর ওপর। 11% ছিল বিজেপি 2019-এর লোকসভা নির্বাচনে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে তাদের ভোট শতাংশ এক লহমায় বাড়িয়ে নিল 30%-এর ওপর, 41.06। এইখান থেকেই ভারতীয় জনতা পার্টি যেই এতটা ভোট পেল 41%-এর ওপর, তাদের একটা কনফিডেন্ট বেড়ে গেল যে রাজারহাট গোপালপুরের মানুষ তার মানে চাইছে ভারতীয় জনতা পার্টি উঠে আসুক, তার মানে জয়ের একটা পথ সুগম হয়েছে। এটা ভাবতে শুরু করলেন বিজেপির নেতারা। তাহলে তখন থেকেই সংগঠনটাকে আরও শক্তপোক্ত করার চেষ্টা শুরু করে দিলেন তারা। কংগ্রেস এখানে পেল 2019-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলে রাজারহাট গোপালপুরে ওই বলার মতো কিছু নয়, 2.72। সিপিআইএম তথা বামফ্রন্ট পেল 12.87, অন্যান্যরা পেল 2.72।
সার্বিক চিত্রটা আপনাদের কাছে পরিষ্কার। পরবর্তী নির্বাচনের ফলাফলের দিকে যাব। 2021 বিধানসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেস তার সাংগঠনিক শক্তিতে ঝাঁপিয়ে পড়ল। 2021 নির্বাচনে সঙ্গীত শিল্পী অদিতি মুন্সিকে নামিয়ে দিয়ে স্টার ক্যাম্পেনাররা তৃণমূলের তাবড় নেতৃত্ব নেমে পড়লেন। মমতা বন্দ্যোপাধ্যায় নেমে পড়লেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমে পড়লেন। ভোট শতাংশ এক লহমায় 9% বাড়িয়ে নিল তৃণমূল। প্রাপ্ত ভোট 2021 সালে এই রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে 49.4%, প্রায় 10%-এর কাছাকাছি, 40-এ নেমে গেছিল। 49.4% ভোট পেল তৃণমূল কংগ্রেস এবং জয়লাভ করল 2021 বিধানসভা নির্বাচনে অদিতি মুন্সি। বিজেপি ভোট শতাংশ আরও খানিকটা বজায় রাখার তারা চেষ্টা করল, 34% ভোট পেয়ে 34.89। বাম কংগ্রেস জোট 2021 বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুরে ভোট পেল 13.71, অন্যান্যরা পেল 2.36। 2021 সালে তৃণমূলের জয়ের ব্যবধান 25,296, 25,296 ভোটে অদিতি মুন্সি জিতলেন। তৃণমূলের পতাকা আবার পথ করে উঠতে শুরু করল। বিরোধিতার জায়গায় বিজেপি দ্বিতীয় স্থানে থাকলেও জেতা হলো না। এর পরবর্তী ক্ষেত্রে কি হলো? 2024 লোকসভা নির্বাচন, বিধানসভা ভিত্তিক ফলাফল। আবার লোকসভা নির্বাচন। সেই লোকসভা নির্বাচনে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের ফলাফলটা কি হলো? তৃণমূলের আবার ভোট শতাংশ ড্রপ। রাজারহাট গোপালপুরে তৃণমূলের ভোট শতাংশ আবার 9.5 থেকে 10% কমে গেল। 40.65% ভোট পেল তৃণমূল, বিজেপি পেল 40.61। ভালো করে দেখুন তৃণমূল আর বিজেপির ভোট শতাংশের পার্থক্যটা দেখুন। 40.65, বিজেপি 40.61, মানে 0.4-এর তফাৎ। এই 0.4-এর তফাতে তৃণমূলের লিড তর করে নামতে নামতে মাত্র তৃণমূল কোনো ক্রমে বাঁচালো বলা যেতে পারে, 74 ভোটে লিড নিল। একটা লোকসভা নির্বাচনের নিরিখে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র তৃণমূলকে লিড দিল 74 ভোটে, 74। বাম কংগ্রেস ভোট পেল 16.42, অন্যান্যরা ভোট পেল 2.32। তৃণমূলের লিড 74। এই হচ্ছে সার্বিক চিত্র, এই হচ্ছে সার্বিক বিষয়। অর্থাৎ বিজেপি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে রাজারহাট গোপালপুরে। এই যে ভোট শতাংশটা 2024-এ 40.61 আর তৃণমূলের 40.65, দুজনে একই ভোট শতাংশে, শুধু 0.4-এর তফাৎ। এইখানেই কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। তরুণজ্যোতি তিওয়ারি এইখান থেকেই ভাবাচ্ছেন এটা ঠিক, রাজারহাট গোপালপুরে কিন্তু বাম ভোট রামে চলে গেছে। বাম ভোট কোথায় গেছে? রামে চলে গেছে। সেই রাম এখন একটা লড়াইয়ের জায়গায় পৌঁছেছে। অনেকে বলছিলেন অদিতি মুন্সিকে আর হয়তো সিট দেওয়া হবে না, তৃণমূলের লিড এত খারাপ, 74টা ভোটে লিড, এই গড় রক্ষা করতে পারবে না, রাজারহাট গোপালপুর বিজেপির হাতে চলে যাবে। কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিলেন, না, অদিতি মুন্সিই প্রার্থী হবে। ভোটে দাঁড়ালেন অদিতি মুন্সি। কি বললেন তিনি একবার শুনুন। এই লড়াই শব্দটা তো আমার ডিকশনারিতে নেই। আমার 2021-এ ওই লড়াই শব্দটা ছিল না। আর এবছরও আনএক্সপেক্টেড এটা। আমি সত্যি ভাবিনি যে এই ভরসা বিশ্বাসের জায়গাটা আরো একবার পুনরাবৃত্তি হবে। আমি আমাদের মাননীয়াকে অনেক অনেক ধন্যবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং তার সঙ্গে সঙ্গে আমার বিধানসভার মানুষদেরকে, যারা প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সময় আমার পাশে থেকেছেন, আমাকে গাইড করেছেন, সঠিক পথ দেখিয়েছেন। তাদের জন্যই বোধহয় আরো একবার মানুষের ভরসা বিশ্বাসে তাদের পাশে থাকতে পারবো, এটাই আমার বিশ্বাস। আমার কাছে দায়িত্বটা অনেক বড় ব্যাপার, এবং সেই দায়িত্বটা যে আরো একবার ভরসা করে আমাদের দলীয় নেতৃত্বরা আমার উপর রেখেছেন, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। শুনলেন অদিতির বক্তব্য। তিনি কিন্তু মচকাবর নয়, তিনি এই কথা বললেন, তার ডিকশনারিতে এই শব্দটা নেই,
লড়াই বা প্রতিপক্ষ, অর্থাৎ এই নির্বাচনে তিনি কাউকে প্রতিপক্ষ মনে করছেন না, সিপিএমকেও নয়, বিজেপিকেও নয়। তিনি বলছেন তিনি কৃতজ্ঞ তৃণমূল কংগ্রেসের কাছে। তার ডিকশনারিতে লড়াই, ভোটযুদ্ধ, বিপক্ষ এসব বলে কিছু নেই। মানুষের ভালোবাসা তিনি পাবেন, এই আত্মবিশ্বাস অদিতি মুন্সির রয়েছে। সেই আত্মবিশ্বাস থেকেই তিনি মনে করছেন এই কেন্দ্রে, রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে আবারও তৃণমূল কংগ্রেস জিতবে। এইটাই কিন্তু ভাবনার মধ্যে রয়েছে। এবার আসুন, বামেদের ভোট শতাংশের ওপর নির্ভর করবে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান। অর্থাৎ এটা ঠিক রাজারহাট গোপালপুর কেন্দ্রে একটা ওই 10 থেকে 12-13 শতাংশের মধ্যে বামেদের ভোট রয়েছে। এই ভোটটা নির্ভর করবে তৃণমূল কংগ্রেসের জয়ের মার্জিনটা বড় হবে নাকি একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে অদিতি মুন্সি বনাম তরুণজ্যোতি তিওয়ারি। অর্থাৎ এই রাজারহাট গোপালপুর কেন্দ্রে সিপিআইএম তথা বাম ফ্রন্ট একটা ফ্যাক্টর। বামেরা কতটা ভোট কাটতে পারলো এটা ফ্যাক্টর। বামেরা যদি খুব বেশি ভোট না কাটতে পারে তাহলে তৃণমূল কংগ্রেস বড় ব্যবধানে জয়লাভ করবে, আর বামেরা যদি অনেকটা বেশি ভোট কেটে দেয় তাহলে কিন্তু তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে একটা হাড্ডাহাড্ডি লড়াই, একটা কাঁটে কা টাক্কার দেখা যাবে অদিতি মুন্সির। পাল্লা কার দিকে ভারী, অদিতি মুন্সি নাকি তরুণজ্যোতি তিওয়ারি, নাকি সিপিএমই হবে নির্ণায়ক রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র? আমরা বিচার করব না, আমরা শুধু সমীকরণ আপনাদের কাছে দিয়ে গেলাম। আপনারা কমেন্ট বক্সে জানান কি হতে চলেছে, আপনাদের কি মনে হচ্ছে। কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন, আর অবশ্যই ভোটের হাওয়া আপনাদের কেমন লাগছে জানান। আমরা চেষ্টা করব আপনাদের সামনে আরও বিভিন্ন বিধানসভা কেন্দ্রের ছবিটা পরিষ্কারভাবে তুলে ধরার জন্য। আপাতত ধন্যবাদ, বিদায় নিচ্ছি।